হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে করছি একটু দুধ চা, কারণ যেহেতু কালকে রাত্রে দুধ খাওয়ার পরে একটু ছিল, তার জন্য সেটা ভাবলাম সকালবেলা একটু চা করে নিই। তাই চা খেতে ইচ্ছে করছিলো, তাই দুধ চা করে নিয়েছি। তো তারপরে যে চাটা খেয়ে আমি অন্য কাজবাজগুলো করে তারপর স্নান করে এসেছি। আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে, তাই আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করা হয়ে গেলে এখন যাব পুজো দিতে। তো চলো আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে আর সিঁদুর ফিঁদুর পরে নিই, তারপর পুজো দিতে যাব। তো রেডি হয়ে গেছি, চুলটুল বাঁধা হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। তো চলো তার আগে থালা বাসনগুলো নিয়ে নিই ঠাকুরের। তো থালা বাসনগুলো মেজে চলে এসেছি। আর এই যে দেখো এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সিংহাসনটা। তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 11:15, আর আজকে অনেকটা তাড়াতাড়ি আমার স্নান, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর কোনো কাজ নেই। আর ছেলে ঘুমোচ্ছে, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি। ও উঠলে ওকে স্নান করাবো, খাওয়াবো। তো চলো তার আগে আমি দুধের ক্যানটা দিয়ে আসি, একটু পরে ঘোষ চলে আসবে, যেহেতু 11টা বাজতে যায়। তো চলো আজকে আর খিচুড়ি ক্যান দেওয়া হবে না, দিতে যাব না, ভালো লাগছে না। শুধু দুধের ক্যানটা দিয়ে আসবো। চলো দিয়ে আসি। তো চলো ক্যান নিয়ে যাই, তাড়াতাড়ি করে দিয়ে আসি, না ছেলে এখনই উঠে যাবে। উঠে গেলে তো আর কিছু করতে পারবো না। গেটটাও দিয়ে দিই। দুধের ক্যান দিয়ে আসার সময় ভাবলাম কটা তুলসী পাতা নিয়ে যায়, যেহেতু পুজোর আর তুলসী পাতা নেই। তাই ভাবলাম এসি যখন, তাহলে কটা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে চলে যায়। তাই সেটাই আর কি তুলছি তুলসী পাতাগুলো। তো দেখো তুলসী পাতাগুলো কি সুন্দর বড় বড়, আমাদের বাড়িতে না এত বড় বড় পাতা নেই, তাই এখানে দেখলাম বড় বড় পাতা, তাই এখান থেকেই নিয়ে গেলাম। তারপর এই যে তুলসী পাতা নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে ছেলের খাবারটাও তৈরি করে নিচ্ছি। আর ছেলে তো ঘুমোচ্ছে, তোমাদের বললাম। ও ঘুমাতে ঘুমাতে যতটা আমি কাজটা এগিয়ে পারি, তো তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি।
10। পুগলু এইমাত্র ঘুম থেকে উঠলো। এবার শোনো পুগলু, এই যে একটু এদিকে তাকাও, একটু এদিকে তাকাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই। দেখো ঘুম থেকে উঠে তাকিয়ে আছে কি করে, হতভম্ব হয়ে যাচ্ছে ও। এখন স্নান করতে হবে, পুগলু ওঠো। পুগলু ওই যে দেখেছে ক্যাকটাস চার্জ হচ্ছে, এখন ওখানে যাবে, ওটাকে চার্জ হতে দাও, স্নান করে খাবে তারপর ওটা ধরবে, এখন না। তো এখন 11:15 বাজে, আর এখন হচ্ছে সোনুকে স্নান করাবো, তেল মাখাবো। কি হলো ওরে বাবা, তেলের বোতলটা নেওয়ার জন্য ওরকম চিৎকার করছে। তো অনেকে হয়তো ভাবতে পারো যে গরমের মধ্যেও তেল, তো বাচ্চা মানুষকে একটু তেল দিলে কোনো সমস্যা হয় না, যেহেতু মাথায় দিতে হয় একটু তেল, তার জন্য অল্প করে দেবো, বেশি না, অল্প করে তেল লাগাবো। তো চলো তেল মাখিয়ে নিই। আর জল তো রোদ্রে দিয়ে দিয়েছে আগে থেকেই, 1-1.5 ঘন্টা হয়ে গেছে জল রোদ্রে বসিয়ে দিতে রেখেছি। আর এখন তেল মাখাবো, 5-10 মিনিট বসিয়ে রাখবো, তারপর স্নান করে দেবো। এই দেখ সময়, দেখে 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 দেখ ই করো, স্নান করতে যাচ্ছি, টাটা, একটু টাটা দিয়ে দাও, টাটা করে দাও, স্নান করতে যাচ্ছি, টাটা দাও, দাও টাটা দাও, দাও টাটা দাও, দেবে না? চলো চলো। তারপর হঠাৎ করে দুপুর 12টার দিকে ব্যাংকের থেকে এক দাদা ফোন করলো, বললো তোমাকে এখনই ব্যাংকে গিয়ে টাকা জমা করে আসতে হবে। তাই ভাবলাম তাহলে চলো যাওয়া যাক, আর ছেলেকে নিয়ে গেছি সাথে করে, ছেলেরা রেখে যায়নি। তো চলো, এই যে ব্যাংকের কাজ মিটে গেছে, বাড়িও চলে এসেছি। তো এখনই বাড়ি আসলাম ব্যাংকের থেকে, আর এখন বাজে 2:20, প্রায় 1-1.5 ঘন্টা ব্যাংকেই ছিলাম। আর দেখলেই তো ছেলেকে নিয়ে গেছিলাম, আর পুরো কাজটা এখনও হয়নি, যেহেতু বইটা বন্ধ হয়ে গেছে, আর আমার ব্যাংকে কোনো টাকা নেই। তাই আমি টাকাটা জমা করলাম, 1000 টাকা জমা করেছি, কিন্তু তোলা যাচ্ছে না এখন, কেন জানি না, কি বললো হচ্ছে না, অন্য একদিন আমাকে যেতে বলেছে। তো কালকে তো আবার 15 আগস্ট, কালকে যাব না, শুক্রবার দেখি যাব, আবার শুক্রবার গিয়ে একদম সব করে আসবো। তো চলো এখন ছেলেকে খাবো, খিদাও পেয়েছে, ঘুমও পেয়েছে, তারপরে আমি খাবো। তো চলো আবার পরে কথা বলছি। দেখে দেখে, দাঁড়া 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 দাঁড়া।